আমি মিষ্টি আলু পাতা তুলে নিচ্ছি গাছ থেকে। আজকে আমি মিষ্টি আলু পাতার রেসিপি করব। আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি রেসিপি, আর আমার পুরো ভিডিওটা সাথে থাকুন, ধৈর্য সহকারে দেখুন। আমার ভিডিওটা উপর নিয়ে টেনে দিবেন না। আমার মিষ্টি আলু পাতা তোলা শেষ। এখন আমি বেছে নিচ্ছি পরিষ্কার করে, পোকামাকড় আছে কিনা তা দেখে নিচ্ছি। আর এটা হলো সাদা মিষ্টি আলু পাতা, আর এটা হলো লাল মিষ্টি আলু পাতা। এটা সাদা মিষ্টি আলু পাতা। এই দুটোটা গাছই আমাদের বাড়ির পিছনে লাগানো আছে। আমি সেখান থেকে তুলে নিয়ে আসলাম। আজকে আমি শাক পাতা দিয়ে, মাছ দিয়ে কীভাবে রান্না করি তাই আমার পুরো ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু মরা মাছ ছিল, নরম নরম হয়ে গেছিলো মাছগুলো, আমি আলাদা রেখে দিয়েছিলাম। সেই মাছগুলো দিয়ে আজকে পোড়া পোড়া করব। আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখুন। আর অনেকেই জানি, অনেক আপুরা ভাইয়েরা এই রেসিপিটা আপনারা পছন্দ করেন। এই মা চাচিদের হাতের রান্নার রেসিপি এখনকার যুগের মেয়ে বউরা এই রান্নাটা করতে পারে না। যদি মা চাচিদের রান্না করতে দেখে তাহলে শিখে নেয়, কিন্তু অনেকে এই খাবারের স্বাদটা ভুলে গেছে। আজকে আমি অনেক দিন পর রান্না করলাম। আমার মা এইভাবে রান্না করতো, আমারটা খুব খেতে মজা লাগতো। আজকে আমি রান্না করলাম। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই তো দেখুন, আবার আমি নিয়ে খাচ্ছি। আমারটা খুবই মজা লেগেছে খাবারটা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, মা চাচিদের কথা মনে পড়ে যাবে। আমার রেসিপিটা